মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না স্যার, আমি দেবো। একই তো ব্যাপার, আমি দি আর আপনি দি। না একই ব্যাপার নয় স্যার, একই ব্যাপার নয়। আমি আপনাকে আমি ঠিক চিনতে পেরেছিলাম স্যার, আপনি আর্য সিংহ রায়। ওটার সময় কেমন গুলিয়ে দিয়েছিলেন, আপনাকে চিনতে ভুল হবে? ঠিক আছে ভাই, দেখুন আসুন স্যার, আসুন। তো মহা মুশকিল, আপনারা আমাকে কিছুই করতে দিচ্ছেন না। আরে অটো ভাড়াটুকু তো অন্তত দিতে দিতেন। আপনি আমাদের জন্য যা করেছেন সারা জীবনেও সেই ঋণ শোধ করতে পারবো না। দেখুন, আমি যাই করে থাকি না কেন বা যাই করছি, আমি আপনাদের নিজের মনে করেই করছি। হ্যাঁ, সে জানি আমি স্যার, কিন্তু অপুর তো আসার কথা ছিল। অপুকে তো ওর তো এখানেই আমাদের সাথে দেখা করার কথা ছিল। হ্যাঁ, আমার মনে হচ্ছে দোকানের ভেতরে আছে নাকি। হ্যাঁ, দাঁড়া আমি একবার ভেতরটা দেখি। দেখো। না, দোকানের ভেতর তো নেই। তাহলে কি জ্যামে ট্যামে আটকে গেল নাকি? জ্যামে আটকে গেছে বোধ, একটু অপেক্ষা করে চলে আসবে গো। হ্যাঁ, তাহলে একটু অপেক্ষা করেই যাই। অপু ফোন করছে মনে হয় স্যার, দেখুন। না হ্যাঁ, কিঙ্কর বলো। অপর্ণা এখনো অফিসেই রয়েছে। বেরোয়নি কেন? কাজ করছে। ওর তো লিভ অ্যাপ্লিকেশন জমা দিয়ে বেরিয়ে আসার কথা। কর্তার ইচ্ছেই কর্ম, আর বড় কর্তার অ্যাবসেন্সে এখন ছোট কর্তাই দণ্ডমুণ্ডের কর্তা। তিনি অপর্ণার লিভ অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছেন, বলেছেন কাজ করতে হবে, তারপরে বাড়ি যেতে পারবে। হোয়াট? অর্ক? স্যার, কিছু সমস্যা আছে নাকি? না, সমস্যার কিছু নয়, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। গনু দাদা, মা কালী, তোমরা কেন এভাবে আমার পরীক্ষা নিচ্ছ বলো তো? আর্য স্যার, মা, সবাই ওখানে আমার জন্য অপেক্ষা করছে কতক্ষণ ধরে। এখানে যে এরকম ভাবে বিপদে পড়ে যাবো সেটা তো আমি বুঝতেই পারিনি। আমি কি করবো সেটাও বুঝতে পারছি না। আমি না গেলে তো ওদের খুব অসম্মান হবে। এখন আমি করবোটা কি করে বেরোবো এখান থেকে? আমি প্রে করছো অপর্ণা? হ্যাঁ স্যার, ওই আর কি। প্রে করছো, করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখান থেকে বেরোতে গেলে শুধু তো প্রেয়ারে কাজ হবে না। আগের বার অর্ক স্যার যখন তোমাকে ফায়ার করেছিল, তখন তো তুমিই কনভিন্স করে চাকরিটা ফেরত পেয়েছিলে। কিভাবে কনভিন্স করেছিলে? তখন তো আমি ওনাকে গণেশ, শিব, পার্বতীর গল্প শুনিয়েছিলাম। ওটা শুনে উনি কিছু ভেবে উনি আমাকে থাকতে দিয়েছিলেন। তখন 20 বছর ধরে কাজ করছি এখানে। অর্ক স্যারকে অনেকদিন ধরে চিনি, আর যতদূর জানি আজ অব্দি ওনাকে কেউ মানাতে পারেনি। কেউ না? একজন ছিল, সেই শুধু পারত, কিন্তু কে সে স্যার? ইট ডাজন্ট ম্যাটার। তুমি গিয়ে অর্ক স্যারের সঙ্গে কথা বলো। আবার কি ওনাকে গল্প শোনাবো? আগের বার যখন কাজ হয়েছে তখন আরেকবার চেষ্টা করে দেখো না। আর গণেশ ঠাকুর তো আছেই তোমার সাথে। অল দ্য বেস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।